টেলিভিশন। গণমাধ্যমের সূত্র উল্লেখ করে মাহফুজুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা, 10 সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা, এটিএন বাংলা বর্জনের ঘোষণা। প্রেস ক্লাবে হামলার ঘটনায় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে সমালোচনার ঝড়, ক্ষুব্ধ সাংবাদিক ও শিল্পীরা। বিদ্যুৎ সমস্যা নিয়ে কথা বললে প্রধানমন্ত্রী নাখোশ হন মেনন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস হওয়ার পরামর্শ ইনুর। আসসালামু আলাইকুম, পারভিন মিতু প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। দ্য এনিমি অফ মিডিয়া, এটিএন বাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমানকে এভাবেই গণমাধ্যমের শত্রু উল্লেখ করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করল দেশের সাংবাদিক সমাজ। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই ঘোষণা দেওয়া হয়। সাগরণী হত্যার তদন্তে বিভ্রান্তি সৃষ্টি ও সাংবাদিকদের ঐক্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে রোববার প্রেস ক্লাবের ঘটনায় এটিএন বাংলা 9 জন সহ 10 সংবাদকর্মীর বিরুদ্ধে স্ব সংগঠনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটিএন বাংলা ও এটিএন নিউজের সব ধরনের অনুষ্ঠান ও সংবাদ বর্জনেরও ঘোষণা দেওয়া হয়েছে। মাহমুদ সিরাজের রিপোর্ট। গতকালের যে ভিডিও ফুটেজগুলো আছে বিভিন্ন চ্যানেলে দেখেছি, আজকে সংবাদপত্রগুলোতে যে ছবি ছাপা হয়েছে এবং সেখানে যে খবর ছাপা হয়েছে তার ভিত্তিতে আমরা নিম্নলিখিত ব্যক্তিদেরকে আমাদের সকল সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। 1, জনাব জয়ী মামুন। 2, নাদিরা কিরণ। 3, SM বাবু। 4, মানস ঘোষ। 5, কেরামতুল্লাহ বিপ্লব। 6, ভানুরঞ্জন চক্রবর্তী। 7, রাহাত মিনহাজ। 8, শওকত মিল্টন। 9, মাহমুদুর রহমান। 10, শামীম আহমেদ। এই 10 জনের বিরুদ্ধে আমাদের জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী অবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবে ন্যাক্কারজনক ঘটনার 24 ঘন্টা যেতে না যেতেই নিজেদের অবস্থান তুলে ধরল দেশের সাংবাদিক সমাজ। বৃষ্টি উপেক্ষা করে প্রবীণ সাংবাদিকরাও দাঁড়ান মানববন্ধনে। সেখানেই অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে। আমরা আজকে মাহফুজুর রহমান সাহেবকে আমাদের সকল সাংবাদিক সংগঠন আমরা তাকে মিডিয়ার গণমাধ্যমের শত্রু হিসাবে আমরা আখ্যায়িত করতে চাই। তিনি হলেন এনিমি অফ দি মিডিয়া এবং যেহেতু তিনি আমাদের মিডিয়ার শত্রু, সেই জন্যে আমরা আমাদের সকল সাংবাদিক সংগঠন সমূহ তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। টক শো এবং অন্যান্য অনুষ্ঠান করছেন, আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি এই টক শো এবং এই অনুষ্ঠানগুলোতে আপনারা আমরা কেউ অংশগ্রহণ করব না। এই অনুষ্ঠানগুলোকে আমরা বর্জন করার আমরা আহ্বান জানাচ্ছি। এটিএন বাংলা এবং এটিএন নিউজের হলুদ সাংবাদিকতারও সমালোচনা করেন সাংবাদিক নেতারা। আমি মুখ্যমন্ত্রী রহমানের উদ্দেশ্যে বলতে চাই যে টাকার গরম আর কত দেখাবেন? আপনি কি করেন না করেন আমরা সব জানি। কিভাবে আপনি এই পর্যন্ত এসেছেন তাও আমরা জানি। এদেরকে আজকে সাংবাদিক বলতেও আমার লজ্জা হচ্ছে। কোন সাংবাদিক কোনদিন কোন সাংবাদিকের গায়ে হাত দিতে পারে না।
কিন্তু যে দৃশ্য আমরা টেলিভিশনে এবং খবরের কাগজের ছবিতে দেখেছি, আমাদেরকে সারা বাংলাদেশের মানুষ মর্মাহত, আমরা মর্মাহত। আমি জনাব মামুনকে বলতে চাই, এটিএন বাংলার সাংবাদিকদেরকে বলতে চাই, আপনাদের টিভি চ্যানেলে আপনাদের হামলার ফুটেজগুলি প্রচার করুন। যদি চেনা করতে ব্যর্থ হন তাহলে গতকালের নিউজটি প্রত্যাহার করতে হবে। এটিএন বাংলার বার্তা প্রধান একটা সংবাদ সম্মেলন করলেন, সেখানে তিনি দাবি করলেন উল্টো তাদের উপরে হামলা হয়েছে। কি জঘন্য মিথ্যা, কি বিভ্রান্তিকর, কি উদ্দেশ্য। জনাব মাহফুজুর রহমান এনিমি অফ দ্য প্রেস, সাংবাদিকতার গণমাধ্যমের শত্রু হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এই শত্রুকে আমরা মোকাবেলা করব। আমরা মাহফুজুর রহমানের এই আচরণের বিচার চাই। সাংবাদিকদের ঐক্যে ফাটল ধরানোর ষড়যন্ত্র চলছে অভিযোগ করে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের ঐক্য আছে, থাকবে। মাহমুদ সিরাজ, 21 টেলিভিশন, ঢাকা। রোববারের নজিরবিহীন হামলাকে সাংবাদিকদের ইমেজে ফাটল ধরানোর ষড়যন্ত্র হিসেবে দেখছেন সাংবাদিক নেতারা। সাগররুনিকে নিয়ে মাহফুজুর রহমান তার বক্তব্য প্রত্যাহার না করে নিজ প্রতিষ্ঠানের সাংবাদিকদের লেলিয়ে দেয় তীব্র নিন্দা জানান তারা। আর শিল্পীদের ডেকে এটিএনের পক্ষে খণ্ডিত খবর প্রচার করায় ক্ষুব্ধ শিল্পী সমাজও। মিরাজ মিজুর সহায়তায় সারোয়ার সুমনের রিপোর্ট। তার বাসায় অনেক সাংবাদিকরাই যেত, রেগুলার যেত তার বাসায় এরকম নাকি শোনা গেছে মদ খাওয়ার আড্ডাও চলতো, বিভিন্ন সাংবাদিকরা তার বাসায় যে মদ খেত, এরকম জানা গেছে। সাগররুনি হত্যাকাণ্ড নিয়ে লন্ডনে এটিএন বাংলা চেয়ারম্যানের এমন মন্তব্যের পর বিক্ষুব্ধ হয়ে ওঠে সাংবাদিক সমাজ। এই বক্তব্যের প্রতিবাদে সাংবাদিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এটিএন বাংলার বার্তা প্রধান মামুন। আমি এটিএন বাংলার সাংবাদিক হিসেবে বলছি যে এটিএন বাংলার চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন সেটি একান্তই তার ব্যক্তিগত বক্তব্য। সেই হত্যাকাণ্ডের সঙ্গে যে কেউ জড়িত থাকুক না কেন, তিনি যতই পাওয়ারফুল হোক, যতই ক্ষমতা সম্পন্ন হোক, যে দলেরই হোক, যে মতেরই হোক, তাকে বিচারের আওতায় আনতে হবে। অথচ এই মামুনের নেতৃত্বে এটিএন বাংলা চেয়ারম্যানের গ্রেফতার দাবি করায় সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধানের উপর হামলে পড়ে এটিএন বাংলার সাংবাদিকরা। এমন ঘৃণ্য হামলাকে সাংবাদিকদের ইমেজে ফাটল ধরানোর চেষ্টা হিসেবে দেখছেন সাংবাদিক নেতারা। সাগররুনি নিয়ে মাহফুজুর রহমান তার বক্তব্য প্রত্যাহার না করে নিজ প্রতিষ্ঠানের সাংবাদিকদের লেলিয়ে দেওয়ার তীব্র নিন্দা জানান তারা। এখানে শিল্পীদেরকে নিয়ে গিয়ে অনুষ্ঠান করছেন, এমনকি আমাদের সহকর্মীদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য তিনি উস্কে দিচ্ছেন এবং চাপ সৃষ্টি করছেন। সেখানকার আমাদের অনেক সদস্য আছে যারা কথা বলতে পারছে না, তারা কিন্তু অসহায় তার চাপের কাছে। যারা এই ঐক্য ফাটল ধরিয়ে যারা সাগররুনির হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তাদের সেই অপপ্রয়াস দেশবাসী দেখেছে। আপনারা দেখেছেন তাদের বিরুদ্ধে গোটা সাংবাদিক সমাজ ব্যবস্থা নিয়েছে। এদিকে স্বনামধন্য শিল্পীদের নিয়ে মাহফুজুর রহমানের পক্ষে যে সাফাইমূলক অনুষ্ঠান প্রচার করা হয়েছে তাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানালেন ওই অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা। এটিএন বাংলায় আমরা গিয়েছিলাম কারণ হচ্ছে আমরা কতগুলো সংগঠনকে প্রতিনিধিত্ব করি। আমরা ওখানে যা বলেছি, একটি আলোচনায় অনেক কথা বলা হয়, সেখানে যা বলেছি তার সবটা এখানে আসেনি, খণ্ডিত অংশ এসেছে এবং তাতেই বেশি ভুল বোঝাবুঝির অবকাশ সৃষ্টি হয়েছে। যে সাগররুনি হত্যাকাণ্ডের বিচার আমরা চাই, সুষ্ঠু তদন্ত চাই এবং এটা দ্রুত বিচার চাই, দ্রুত এটা তদন্ত চাই এবং এই তদন্তের স্বার্থে, তদন্তের আওতায় বাইরে কেউ নয়। একজন সাংবাদিক আরেকজন সাংবাদিকের দিকে তেড়ে যাচ্ছে, এটা এই বডি ল্যাঙ্গুয়েজটা আসলে আমাদের কাম্য নয়। এটা আমাদেরকে আশাহত করে, আমরা খুব লজ্জিত। যিনি আসলে হত্যাকারীর পক্ষের লোক বা যিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তিনি আসলে কখনোই আমাদের পক্ষের মানুষ নন। আর এরই ধারাবাহিকতায় এটিএন কর্মীরা হামলা চালায় সাংবাদিকদের ওপর। সারওয়ার সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সাগররুনি হত্যার বিচার দাবিতে প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধনে এটিএন বাংলার সংবাদকর্মীদের নজরবিহীন হামলার প্রতিবাদে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও। ন্যাক্কারজনক ওই হামলার ঘটনায় ক্ষোভ ঝরছে ফেসবুক ও ব্লগগুলোতে। এর সংক্ষিপ্ত কয়েকটি চিত্র তুলে ধরছেন মঞ্জুরুল আলম পান্না। দুঃখ, হতাশা, ঘৃণা, লজ্জা, এসবের কোনো বিশেষণই যেন বাদ যায়নি রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সাগররুনি হত্যার বিচারের দাবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধনে এটিএন বাংলার সংবাদকর্মীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় মানুষের বিভিন্ন মন্তব্যে। তাই ফেসবুক এবং অনলাইন ব্লগ ব্যবহারকারীদের জোরালো আহ্বান অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হবার জন্য। সামাজিক গণমাধ্যম ব্যবহারকারীদের অভিযোগ,
সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের মতো তুমুল আলোচিত এবং স্পর্শকাতর হত্যাকাণ্ডের কাহিনী রহস্যজনক কারণে সম্পূর্ণ পাল্টে দিতে চায় এটিএন বাংলা এবং এটিএন নিউজ। আর এজন্যই বেসরকারি টেলিভিশন চ্যানেল দুটির চেয়ারম্যান এবং তার অতি উৎসাহী কিছু সংবাদকর্মী নতুন নতুন কাহিনী ভাবছে। মাহফুজুর রহমানের পক্ষ সমর্থন করায় কিছু চিহ্নিত শিল্পীকেও ধিক্কার দিতে ছাড়েনি সামাজিক গণমাধ্যম ব্যবহারকারীরা। সাগর রুনি হত্যাকাণ্ড মানুষের কাছে এতটাই স্পর্শকাতর যে তা নিয়ে নতুন নতুন নাটক তৈরি করানোর প্রতিবাদে এটিএন বাংলা এবং এটিএন নিউজ বয়কট করার জোরালো আবেদনও সামাজিক গণমাধ্যম ব্যবহারকারীদের অধিকাংশের। মঞ্জুরুল আলম পান্না, ২১ টেলিভিশন, ঢাকা। বিদ্যুৎ সমস্যা নিয়ে কথা বলতে গেলে প্রধানমন্ত্রীর নাখোশ হন বলে মন্তব্য করেছেন মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সোমবার সকালে 2012-2013 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। এছাড়া খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। সোমবার 2012-13 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। আলোচনায় অংশ নিয়ে রাশেদ খান মেনন সুরঞ্জিত সেনগুপ্তকে ইঙ্গিত করে বলেন, বিদ্যুৎ নিয়ে আলোচনা করতে গেলে অনেকেই দাঁড়িয়ে যান, ব্যক্তিগত আক্রমণ করেন হারানো রাজ্য ফিরে পাওয়ার জন্য। তিনি আরো বলেন, শেয়ার বাজারকে দুষ্টু বাজার বলে অর্থমন্ত্রী নিজেই নষ্টদের পক্ষ অবলম্বন করেছেন। আমি এবার বিদ্যুৎ নিয়ে কথা বলবো না, এই নিয়ে কথা বললে প্রধানমন্ত্রী নাখোশ হন, আবার মাননীয় সদস্য সুরঞ্জিত বাবু দাঁড়িয়ে যান, ব্যক্তিগত আক্রমণ করেন, কারণ তাকে তার হারানো রাজ্য ফিরে পেতে হবে। নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে এই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছি। খুব স্বাভাবিকভাবেই নির্বাচনের নিরপেক্ষতার বিষয়ে এ প্রশ্ন উত্থাপিত হবে, সুতরাং এর জন্য সংবিধানের সংশোধন প্রয়োজন হবে। বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবির সমালোচনা করে ইনু বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বিরোধী দলের মূল দাবি নয়, কারণ তাদের বারবার আহ্বান জানানোর পরেও এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব তারা দেয়নি। খালেদা জিয়া রাজনৈতিক শান্তি চান না, তিনি যুদ্ধ অপরাধীদের রক্ষায় নেমেছেন। গণতন্ত্রকে যদি নিরাপদ করতে চান, বাঁচাতে চান, স্থায়ী শান্তি কিনতে চান, তাহলে যুদ্ধ অপরাধী সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্রকে, গণতন্ত্রকে মাইনাস করতে হবে। তার প্রধান পৃষ্ঠক খালেদা জিয়া, হয় উনি এদেরকে ছাড়বেন, নাহলে রাজনীতির থেকে উনি মাইনাস হবেন, এর বাইরে কিছু নয়। এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবসরের সময়সীমা 65 বছর করতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক অবসর গ্রহণ বিশেষ বিধান বিল 2012 সংসদে উত্থাপন করা হয়েছে। দেশের 33টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধন করার জন্য এ বিলটি উত্থাপন করা হয়েছে। রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের বেতন ভাতা বাড়ানো বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ভারতের সাবেক মেজর আশোক তারাকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বাংলাদেশের রেশম উন্নয়ন বোর্ড আইন 2012 এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। রাশিয়াতে অনুষ্ঠিত অ্যাটম এক্সপো 2012 আন্তর্জাতিক ফোরাম বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। এর আগে বিদায়ী সেনাপ্রধান জেনারেল এম এ মুবিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাজধানীর শেরেবাংলা নগরে বিটিসিএল ভবনে ভয়াবহ আগুন, বহু টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন। মুম্বাই হামলার অন্যতম হোতা লস্কর ই তয়বার সদস্য আবু জিন্দাল দিল্লি বিমানবন্দরে গ্রেফতার। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। রাজধানীর শেরেবাংলা নগরে বিটিসিএল ভবনে আগুনে পুড়ে গেছে মূল্যবান যন্ত্রপাতি। ভোরের দিকে ভবনে আগুনের কুণ্ডলি দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী খবর দেয় ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত না হলেও বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে এই অগ্নিকাণ্ডের পর অসংখ্য টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আবু হেনার সহযোগিতায় রিপোর্ট করছেন জাহিদ জন।
হঠাৎ করেই ভোর 4:30টার দিকে শেরেবাংলা নগরের টেলিফোন এক্সচেঞ্জ ভবনের নিচতলায় লাগে আগুন। একতলা দুতলা করে আগুন ছড়িয়ে পড়ে 5 তলায়। তীব্র ধোঁয়ায় ঢেকে যায় পুরো ভবন। ক্ষতিগ্রস্ত হয় সুইচ রুম। এ সময় 5 তলায় আটকে পড়ে বিটিসিএল এর 5 কর্মী। খবর পাওয়ার পরপরই ভোর 5:15টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। উৎস এখানে তো আমরা তো অন্য কোনো কাজ যেহেতু ছিল হয়তো ইলেকট্রিক কোনো শর্ট সার্কিট বা অন্য কোনো কারণেই আমরা ধরে নিতে পারি, কারণ যেহেতু এটা পুরো টোটালি একটা ইলেকট্রনিক্স যন্ত্রপাতির একটা এটা আর কি বলে এই সুইচ রুমটা এখানে সবকিছু এগুলি প্রায় 2 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আটকে পড়া 5 কর্মীকে উদ্ধার করে। সকাল 4:30টায় ফজর নামাজ পড়ছি, তখন আমি ধোঁয়া দেখতে পাচ্ছিলাম। আমি ভাবছি যে ফায়ার ব্রিগেডের লোকজন আসছে, ওনারা ঠিক করে ফেলবে, তো আমরা অপেক্ষা করছিলাম। আমাদের ওখানে সুইচ রুম ছিল, ইকুইপমেন্ট ছিল, তো ওই জন্য আমরা আসি নাই। ভবনে আছে বিভিন্ন দেশের 5টি কোম্পানির এক্সচেঞ্জ, 1,24,000 টেলিফোন সংযোগ। দ্বিতীয় তলায় আছে বিল রেকর্ড রুম। এমডিএফ রুমে হয়তো ধোয়া হয়েছে, এখন কেবলের কি অবস্থা দেখতে হবে। তাছাড়া তদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না, আমরা তো ভিতরে কেউ যাইতে পারি না। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। জাহিদ জন, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। রাজধানীর মৌচাকের ফরচুন টাওয়ারে জেমস গ্যালারির 19তম শাখার উদ্বোধন করা হয়েছে। শাখাটির উদ্বোধন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম খান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। মুম্বাই হামলার অন্যতম হোতা সৈয়দ জাবিউদ্দিন ওরফে আবু জিন্দালকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লিতে ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতের অনুরোধে বৃহস্পতিবার তাকে ফেরত পাঠায় সৌদি আরব। দিল্লিতে বিমানবন্দরে নামার পরপরই গ্রেফতার করা হয় জিন্দালকে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, হামলায় অংশ নেওয়া 10 সন্ত্রাসীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি হামলার ষড়যন্ত্র করে জিন্দাল। হামলার সময় করাচি থেকে নির্দেশনা দেন তিনি। জিজ্ঞাসাবাদে জিন্দালের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে ধারণা করছে পুলিশ। 2008 সালে মুম্বাইয়ে ভয়াবহ সিরিজ বোমা ও বন্দুক হামলায় কমপক্ষে 166 জন নিহত হয়। ব্যাটসম্যানদের ব্যর্থতায় গল টেস্টে একদিন বাকি থাকতে শ্রীলঙ্কার কাছে 210 রানে হেরে গেল পাকিস্তান। শ্রীলঙ্কার দেওয়া 510 রানের জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 300 রানে অল আউট হয় সফরকারীরা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও পাকিস্তান ব্যাটসম্যানরা গলের স্পিন উইকেটে হিমশিম খেয়েছে। 510 রানের টার্গেট তাড়া করতে নেমে ইউনুস খান 87 আর আসাদ শফিক 80 ছাড়া কেউই লড়াই করতে পারেনি। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে দিলশান ও সাঙ্গাকারার সেঞ্চুরিতে 472 রানের জবাবে মাত্র 100 রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে 5 উইকেটে 137 তুলে 509 রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। 510 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে 300 রান তোলে পাকিস্তান। শেষ করছি রাত 9টার 21 সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। গণমাধ্যমের শত্রু উল্লেখ করে মাহফুজুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা, 10 সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা, এটিএন বাংলা বর্জনের ঘোষণা। প্রেস ক্লাবে হামলার ঘটনায় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে সমালোচনার ঝড়, ক্ষুব্ধ সাংবাদিক ও শিল্পীরা। বিদ্যুৎ সমস্যা নিয়ে কথা বললে প্রধানমন্ত্রী নাখোশ হন মেনন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস হওয়ার পরামর্শ ইনুর। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 20 নম্বরে, আর লগ ইন করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21 যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21tv লাইভ এবং Twitter/21tvbd এই ওয়েবসাইটে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইলে 21-এর সাথেই থাকুন।